বছর এই মাসে কিন্তু আমরা অনেকগুলি স্মার্টফোন লঞ্চ হতে দেখতে পেয়েছি আমাদের ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটের মধ্যে। শুধু তাই নয়, 50টার কাছাকাছি স্মার্টফোন ছিল বিভিন্ন ব্র্যান্ডসদের পক্ষ থেকে, যেমন স্যামসাং, রিয়েলমি, শাওমি, এছাড়াও আরও অনেকগুলি ব্র্যান্ড। বাই দ্য ওয়ে, শেষনি মাসটা এখনও আরও কয়েকটি স্মার্টফোন আমাদের সামনে আসতে চলেছে আগামী 2-1 দিনের মধ্যে। তো সেগুলি ব্যাপারে অবশ্যই তোমরা জানতে পারবে। আর তার সাথে এখন সবথেকে বড় প্রশ্নটা হলো আগামী মাসে মানে মে মাসে কি কি স্মার্টফোন আসতে চলেছে। যেটুকু আমি জানতে পেরেছি সেটা অনুযায়ী এই মাসে যেরকম ছিল সেই রকম আসবে না, বাট মোটামুটি স্মার্টফোন আমরা দেখতে পাবো বিভিন্ন ব্র্যান্ডসদের পক্ষ থেকে। আরেকটি ইম্পর্টেন্ট কথা, আজকের ডেটে যেভাবে করোনা আমাদের চারিপাশে বাড়ছে, সেটার জন্য যদি দরকার না থাকে তাহলে বাড়ির বাইরে যেও না, আর যদি যাও তাহলে মাস্ক, স্যানিটাইজার অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে। মাস্কটা সঙ্গে নিলে হবে না, মাস্কটা পরে রাখতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কী কী স্মার্টফোন আসতে চলেছে নেক্সট মান্থ, চলো দেরি না করে সেই ব্যাপারে কিছুটা জেনে। আর তার সাথে যদি এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও রেগুলার, তাহলে অবশ্যই নিচে লাল বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে ফর অল লেটেস্ট নোটিফিকেশানস অফ মাই লেটেস্ট ভিডিওস। তো আমি অনন্তন, তার দেখছো তোমরা রেডি? টেকরুম। ফার্স্ট অফ অল, এই মাসটি এখনও শেষ হয়নি, মানে আগামী 2-1 দিনের মধ্যে আমাদের সামনে স্যামসাং গ্যালাক্সি M42 5G এবং ভিভোর তরফ থেকে Vivo v21 এই দুটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই দুটির ব্যাপারে আমি আগেও বলেছিলাম, বাট কনফার্ম ডেট বলা হয়নি। তো আজকে আমি বলে দিলাম তোমাদেরকে এই দুটি স্মার্টফোনের কনফার্ম ডেটটা। তো ফার্স্ট অফ অল, যে স্মার্টফোনটিকে আমরা আমাদের সামনে নেক্সট মান্থ দেখতে পেতে চলেছি ইন্ডিয়ান মার্কেটের মধ্যে, সেটা হলো গুগলের পক্ষ থেকে গুগল পিক্সেল 5a 5G স্মার্টফোন, যেটি অনেক দিন আগে লঞ্চ হয়ে গিয়েছিল গ্লোবালি, বাট ইন্ডিয়ান মার্কেটে এখনও আমরা দেখতে পাইনি। বাই দ্য ওয়ে, এই 5G স্মার্টফোনটি ম্যানুফ্যাকচার কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেই হয়েছে, সেটার জন্য অনেকটাই এক্সাইটেড আমি এই স্মার্টফোনটির জন্য। কিছুটা কনফার্ম যে এই স্মার্টফোনটি এই মাসে আমাদের সামনে আসতে চলেছে, একদম কনফার্ম ডেট এখনও আমাদের সামনে বেরিয়ে আসেনি। যদিও লঞ্চ হয় মে মাসে, তাহলে মিড অথবা লাস্ট মের মধ্যে আমরা আমাদের সামনে দেখতে পেতে পারি। বাই দ্য ওয়ে, দেখা যাক কী হয়। এরপর স্যামসাং এর ব্যাপারে যদি কিছুটা বলতে চাই, মনে হয় না যে স্যামসাংও আগামী মাসেও থামতে চলেছে, কারণ স্যামসাংয়ের পক্ষ থেকে আমরা কয়েকটি স্মার্টফোন আগামী মাসে আমরা দেখতে পেতে পারি আমাদের সামনে। বাই দ্য ওয়ে, অ্যাপ সিরিজ থেকে স্মার্টফোন দেখার সম্ভাবনা রয়েছে, আর তার সাথে অন্য আর কি সিরিজ থেকে দেখতে পাবো সে ব্যাপারে কনফার্ম নেই। বাই দ্য ওয়ে, একটি আভাস আমি পেয়েছি যে S21 এর ফ্যান এডিশন আমরা দেখতে পেতে পারি, তো সেটা এখনও কিছুটা কনফার্ম নেই, এটি একটি তোমরা রুমার্স বলতে পারো। বাই দ্য ওয়ে, একটি স্মার্টফোন আমরা মে মাসে অবশ্যই দেখতে পাবো স্যামসাংয়ের পক্ষ থেকে। তার সাথে ভিভোর পক্ষ থেকে V21 সিরিজটি তো আগামী পরশু লঞ্চ হতে চলেছে, মানে 29th of April। 3 days to go. Stay tuned. আমাদের ইন্ডিয়ান মার্কেটে, আর যদিও লঞ্চ হয়ে যায় এই মাসে, বাই দ্য ওয়ে এর একদম মার্কেট সেল কিন্তু স্টার্ট হতে চলেছে মে মাসে। তো চেষ্টা করবো এটা নিয়ে একটি এক্সাইটিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি কিনা। আর তার সাথে ভিভোর সাব ব্র্যান্ড IQoo এর পক্ষ থেকেও আমরা দেখতে পেতে পারি কিছুটা, মানে IQoo Z3 আমাদের সামনে আসতে পারে, কিছুটা কনফার্মেশন আমি পেয়েছি। বাই দ্য ওয়ে, একদম কনফার্ম আমি তোমাদেরকে কিছু বলতে পারছি না, কারণ সে ব্যাপারে এখন আমি নট শিওর। এরপরে ইনফিনিক্সের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেতে পারি কিছু, মানে Infinix Hot 10s এবং Note 10 Pro এই দুটি স্মার্টফোন দেখতে পেতে পারি। এক্ষেত্রে Hot 10s এই স্মার্টফোনটি কনফার্মেশনটি একটু তীব্র আমি দেখতে পেয়েছি। বাই দ্য ওয়ে, Note 10 Proর ব্যাপারে এতটা কনফার্ম আমি এখনও তোমাদেরকে কিছু বলতে পারছি না। তার সাথে পোকো এর পক্ষ থেকে কিন্তু আমাদের সামনে মে মাসে একটি দুর্দান্ত 5G স্মার্টফোন আসতে চলেছে, কারণ পোকো এর পক্ষ থেকে আমরা M3 Pro 5G স্মার্টফোনটাকে দেখতে পেতে পারি মে মাসের মধ্যে। আর এই সম্ভাবনাটা অনেকটাই তীব্র, কারণ অলরেডি এই স্মার্টফোনটি BIS অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে লাইভ হয়ে গেছে, সেটার জন্য এতটুকু এক্সাইটেড আমি হতেই পারি। আর এক্সাইটেড হবই না কেন, কারণ M সিরিজের প্রত্যেকটি স্মার্টফোন পোকোয়ের আমাদেরকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স প্রদান করে। এরপর ওপোর পক্ষ থেকে কিন্তু আমাদের সামনে দুর্দান্ত একটি স্মার্টফোন সিরিজ আসতে চলেছে, সেটি রেনো সিরিজ, মানে Reno 6 সিরিজটি আমাদের সামনে লাইভ হতে চলেছে কিছুদিনের মধ্যেই। Reno 5টা যা করেছিল সেটার পর Reno 6
আমি ওয়েটিংয়ে রয়েছি, দেখতে হবে কি নিয়ে আসে ওপো ওদের রেনো 6 সিরিজের মাধ্যমে আমাদের সামনে। তারপর নোকিয়া, টেকনো, লাভা, মাইক্রোম্যাক্স এছাড়াও অনেকগুলি ব্র্যান্ডের পক্ষ থেকেও আমরা বিভিন্ন স্মার্টফোন দেখতে পেতে চলেছি এই মে মাসের মধ্যে। কোনটি থেকে কি আসবে সে ব্যাপারে জানা নেই কিছু, বাই তবে দেখতে পাবো আমরা অনেক কিছুই, বাট এই মাসের মতো হবে না, এতটুকু আমি তোমাদেরকে বলে দিয়েছি। আজকের জন্য ভিডিওটি এতটুকু রেখে তোমাদের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে, তার সাথে লাইক এবং শেয়ার তাড়াতাড়ি করে দাও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই নিচে লাল বাটন দিকে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তারপর বেলটিকে অবশ্যই প্রেস করে দেবে। সো ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং।